বেদখল হয়ে যাওয়া কালনা পৌরসভার বিভিন্ন জায়গায় চিহ্নিতকরণ করে সেগুলিকে পুনরুদ্ধারের কাজ শুরু করেছে কালনা পৌরসভা। তেমনই দিন বৃহস্পতিবার বিকেলে কালনা কাটোয়া STKK রোড সংলগ্ন 7 নম্বর ওয়ার্ডের পড়ে থাকা 41 শতক জায়গা নিজেদের দখলে নেওয়ার জন্য মাপজোপের কাজ শুরু হলো। কালনা পৌরসভার তরফে জানা গিয়েছে, পৌরসভার কালনা শহরে একাধিক এরকম জায়গা রয়েছে। সেই জায়গাগুলো পৌরসভা পুনরুদ্ধার করার পর সেখানে উন্নয়নমূলক কাজ করা হবে। আর সেই লক্ষ্যে এদিন BLRO চেয়ারম্যান, পৌরসভার কনজারভেন্সি বিভাগের সভাপতি অনিল বসু সহ কালনা পৌরসভার আধিকারিকের উপস্থিতিতে এদিন জমি মাপের কাজ করা হয়। পৌরপতি আনন্দ দত্ত তিনি এদিন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ করে পড়ে থাকা সরকারি জমিগুলি পুনরুদ্ধারের পর সেই জমিগুলি উন্নয়নমূলক কাজ করা হবে। প্রাইমারি লেভেলে একটা মাপজোপ করছি। কালনা পৌরসভার যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আমরা ডিমার্কেশন করছি। পৌরসভার তরফ থেকে BLRO আছেন, আমাদের ইও সাহেব আছেন, কনজারভেন্সি সভাপতি আছে, অন্যান্য আধিকারিকরা আছে, সকলকে নিয়ে আমরা জায়গাটা মার্কিং করছি। পরবর্তী স্তরে একদিন ফাইনাল মার্কিং করে আমরা আমাদের জায়গা বুঝে নেব। এবং যেহেতু পৌরসভার জায়গা, পৌরসভা স্বাভাবিক কারণে পৌরসভা তার উন্নয়নের জন্য, তার ডেভেলপমেন্টের জন্য পৌরসভা তাকে নিয়ে আগামী দিনে কালনা শহরের মধ্যে একটা যদি কিছু উন্নয়নমূলক কাজ করা যায়। এখানে কতক্ষণ জায়গা আছে? 41 শতক টোটাল 1 বিঘে 5 কাঠ, মানে 41 শতক জায়গা আছে। জায়গাটা আমরা ডিমার্কেশন করছি, প্রাইমারি লেভেলে শুরু হয়েছে কাজ। ফাইনাল হলে আপনারা সব জানতে পারবেন, আমরা সকলকেই জানাবো। এবং এটা কালনা শহরে খুব ভালো হবে, কালনা শহরের মানুষের পক্ষে এবং এই অঞ্চলের মানুষের পক্ষে খুব ভালো হবে। জায়গাটা যদি আমরা উদ্ধার করতে পারি, এরকম কি আরও জায়গা আছে কিছু? হ্যাঁ, কালনা শহরে প্রচুর জায়গা আছে, আমরা আস্তে আস্তে সেগুলো রিকভারি করার চেষ্টা করছি। বহু জায়গা আছে, আমরা আইডেন্টিফিকেশন করছি, একের পর এক আস্তে আস্তে এগোবো। কালনা থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।